আধুনিক সমরস্য ক্রয়ের দিক থেকে গত এক দশকে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে চিরশত্রু ভারত, যার সর্বশেষ উদাহরণ S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বলা হয় রাশিয়ার S-400কে। ভারতীয় সামরিক বাহিনী অন্তত 5 রেজিমেন্ট অর্ডার দিয়েছে, যার 3 রেজিমেন্ট পাকিস্তান সীমান্তে মোতায়েন করবে। এত আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান বিমান বাহিনী ব্যাপক সমস্যার সম্মুখীন হবে। এমন অবস্থায় পাকিস্তানকে শক্তিশালীভাবে টিকে থাকতে হলে প্রয়োজন S-400কে ধ্বংসকারী সমরস্য তৈরি করা। লং রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য একাধিক কৌশল রয়েছে। এর মাঝে অন্যতম স্টেলথ ড্রোন। ডিপ স্ট্যাক মিশন পরিচালনা করতে সক্ষম এমন স্টেলথ অ্যাটাক ড্রোন কেবলমাত্র S-400কে ধ্বংস করতে সক্ষম। পাকিস্তানের এই মুহূর্তে এমন কোনো প্রযুক্তিগত সক্ষমতা নেই, তাই মিত্রদেশ তুরস্ক এবং চীনের দ্বারস্থ হয়েছে পাকিস্তান। বর্তমানে পাকিস্তান, চীন এবং তুরস্ক একজোট হয়েছে একটি শক্তিশালী স্টেলথ অ্যাটাক ড্রোন তৈরির জন্য। এই ড্রোন এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে রাডার ফাঁকি দিয়ে প্রতিপক্ষের গভীরে হামলা করতে পারে, বিশেষ করে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে পারদর্শী হবে। বর্তমান বিশ্বে শীর্ষ 5টি ড্রোন উৎপাদনকারী দেশের মাঝে চীন এবং তুরস্ক অন্যতম। পাকিস্তানের নিজস্ব ড্রোন প্রযুক্তি বিশ্বমানের নয়, তবে যথেষ্ট আধুনিক। এই 3 দেশ একজোট হয়ে উইংম্যান শ্রেণীর ড্রোন উৎপাদনে কাজ করছে। প্রকল্পের সফলতার সম্ভাবনা প্রায় শতভাগ, কারণ তুরস্ক এবং চীনের নিকট রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। সুতরাং রাশিয়ার বিখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেমের দুর্বল দিকগুলো চিহ্নিত করে অ্যাটাক ড্রোন উৎপাদন করলে সহজেই S-400কে ফাঁকি দিয়ে ভারতের গভীরে হামলা করতে পারবে। উইংম্যান ড্রোন উৎপাদন বর্তমানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। 2025 সালের মাঝে আশা করা হচ্ছে প্রথম ফ্লাই করবে। সব ধরনের পরীক্ষা সম্পূর্ণ করে 2030 সালের পূর্বেই ডেলিভারি পাবে পাকিস্তান সামরিক বাহিনী, একই সঙ্গে চীন এবং তুরস্ক। উইংম্যান সাধারণ কোনো অ্যাটাক ড্রোন নয়। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানে যে ধরনের টেকনোলজি থাকবে তার সব ধরনের বৈশিষ্ট্য থাকবে, শুধুমাত্র পাইলট থাকবে না। অ্যাটাক ড্রোনে প্রচলিত যে ইঞ্জিন ব্যবহার হয়, উইংম্যান ড্রোনে হবে তার ব্যতিক্রম। এখানে ব্যবহার হবে চীনের আপকামিং পঞ্চম প্রজন্মের জেট ইঞ্জিন, যার ফলে রাডার প্রস্ট্রিকশন কমে যাবে, ফলে আরও স্টেলথ হবে। অস্ত্র হিসেবে মিসাইল এবং গাইডেড বোমা ব্যবহার হবে। অ্যান্টি রেডিয়েশন মিসাইল ব্যবহার হবে, যা রাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে কার্যকর। পাশাপাশি স্টেলথ পঞ্চম প্রজন্মের ক্রুজ মিসাইল ব্যবহার হবে, যার কাজ হবে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা করা। গাইডেড বোমা মূলত নিকটবর্তী সামরিক ঘাঁটিতে বোমা বর্ষণ করবে, তবে অস্ত্র বহনের জন্য কোনো হার্ড পয়েন্ট এক্সটার্নাল হবে না। স্টেলথ অ্যাটাক ড্রোনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি হার্ড পয়েন্ট ইন্টারনাল হতে হয়। উপরিক্ত বৈশিষ্ট্য থাকার কারণে চীন, পাকিস্তান এবং তুরস্কের যৌথভাবে তৈরি উইংম্যান ড্রোন সহজে শনাক্ত করা সম্ভব নয়, সুতরাং ধ্বংস করা প্রায় অসম্ভব। ফলে ডিপ স্ট্যাক মিশন চালাতে পারবে সহজেই। উইংম্যান অ্যাটাক ড্রোন স্টেট অব দ্য আর্ট প্রযুক্তির হবে। ড্রোন সার্ভিসে আসলে ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তান তাদের বিমান বাহিনীকে সীমান্তে অফেন্সিভ মিশনের জন্য ব্যবহার করবে না, কারণ এতে ভারতের S-400 এবং ভারতীয় বিমান বাহিনীর কম্বিনেশনের কারণে সমস্যার সম্মুখীন হবে। তাই উইংম্যান অ্যাটাক ড্রোন ব্যবহার করে ভারতের লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করবে, তারপর অফেন্সিভ মিশনে যাবে পাকিস্তান বিমান বাহিনী। তবে ধারণা করা হচ্ছে ড্রোন প্রকল্প তুলনামূলক ব্যয়বহুল হবে, কারণ এর প্রযুক্তি হবে ষষ্ঠ প্রজন্মের, ফলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে প্রচুর অর্থ প্রয়োজন। তাই উইংম্যান অ্যাটাক ড্রোনের মূল্য প্রতিটি প্যাকেজ সহ $200 মিলিয়ন অতিক্রম করতে পারে। সেক্ষেত্রে গণহারে এই অ্যাটাক ড্রোন অপারেট করা সম্ভব হবে না, তবে স্বল্প পরিমাণে অপারেট করলেও তা হবে গেম চেঞ্জার। যুদ্ধক্ষেত্রে এমন কিছু অস্ত্র প্রয়োজন যা ব্যয়বহুল হলেও যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। আর এমনই একটি সমরস্ত্র লয়াল উইংম্যান ড্রোন, যা যৌথভাবে তৈরি করছে চীন, পাকিস্তান এবং তুরস্ক। তবে এই 3 দেশ স্টেলথ অ্যাটাক ড্রোন নির্মাণ করলে ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর নিকট রপ্তানি করবে, তবে অবশ্যই একসঙ্গে 3 দেশের অনুমোদন লাগবে। ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ এর ক্রেতা হতে পারে, যার মাঝে অন্যতম কাতার। এছাড়াও থাইল্যান্ড, সৌদি আরব এবং আরব আমিরাতকে ক্রেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ ইতিমধ্যে সৌদি আরব এবং আরব আমিরাত চীনের লয়াল উইংম্যান ড্রোন প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছে। তবে স্টেলথ এই অ্যাটাক ড্রোন বাংলাদেশের জন্য হতে পারে গেম চেঞ্জার, কারণ স্বল্প পরিমাণে অন্তত 6টি উইংম্যান ড্রোন যদি বাংলাদেশ ব্যবহার করে, তবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের উপর বড় ধরনের অ্যাডভান্টেজ পাবে না। অন্যদিকে মিয়ানমার সামরিক বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম মিডিয়াম ক্যাটাগরিতে ব্যাপক শক্তিশালী। মিয়ানমারের বিরুদ্ধে এই ধরনের স্টেলথ ড্রোন ব্যবহার করলে বাংলাদেশ এয়ারফোর্স বড় ধরনের অ্যাডভান্টেজ পাবে, কারণ এয়ার ডিফেন্স সিস্টেমকে ড্রোন দিয়ে ধ্বংস করার পর বিমান বাহিনীর মিশন পরিচালনা করা সহজ হয়ে যায়। ফলাফল যুদ্ধে বড় ধরনের জয় নিশ্চিত। 2020 সালে আর্মেনিয়া এবং আজারবাইজান যুদ্ধে তার প্রমাণ দেখা যায়। আর্মেনিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ছিল শক্তিশালী, কিন্তু ইসরায়েল এবং তুরস্কের অ্যাটাক এবং সুইসাইড ড্রোন ব্যবহার করেছিল আজারবাইজান। মাত্র কিছুদিনের মাঝে আর্মেনিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে যায়, যার ফলে যুদ্ধে বড় ধরনের জয়লাভ করে আজারবাইজান। ঠিক একইভাবে বড় বড় শক্তিশালী দেশকে পরাজিত করা সম্ভব যদি কৌশল অবলম্বন করা যায়।
ভারত $1 বিলিয়ন মার্কিন ডলার বা $1000 মিলিয়ন দিয়ে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছে প্রতি রেজিমেন্ট। তাকে ধ্বংস করার জন্য সহজ বিকল্প উইংম্যান অ্যাটাক ড্রোন। মাত্র $100 মিলিয়ন ব্যয় করে $1000 মিলিয়ন সমরাস্ত্র ধ্বংস করতে পারা বিস্ময়কর সাফল্য। লয়াল উইংম্যান স্টেলথ ড্রোন যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর তা ভার্চুয়ালি পৃথিবীতে প্রমাণিত, যার কারণে পৃথিবীর উন্নত সকল দেশ উইংম্যান ড্রোন নিয়ে কাজ শুরু করেছে। ইউরোপের দেশ স্পেন, ইটালি, ফ্রান্স, সুইডেন, ব্রিটেন এবং জার্মানি যৌথভাবে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস এবং ডিপ স্ট্রাইক মিশনের জন্য উইংম্যান ড্রোন তৈরি করছে, যা 2030 সালের মাঝে সার্ভিস আসার কথা রয়েছে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশ উইংম্যান ড্রোন নিয়ে কাজ করছে। উন্নত দেশগুলো বিলিয়ন ব্যয় করছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য, কারণ ভবিষ্যতে ষষ্ঠ এবং সপ্তম প্রজন্মের যুদ্ধবিমান উইংম্যান ড্রোনের অভিজ্ঞতায় তৈরি হবে। সুতরাং ভারতকে মোকাবেলায় চীন, পাকিস্তান এবং তুরস্ক একজোট হয়ে যে স্টেলথ ড্রোন তৈরি করছে তা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের দুঃসংবাদ বলা যায়। তবে পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে যাবে তা সময় বলে দেবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।